জাগো কোটি মানবেরে জাগাও মা, তুমি জাগো মা, তুমি জাগো মা। আগামী 19শে জুন শনিবার রথদ্বিতীয়া পরম গুরু শ্রী শ্রী মাধবের পূর্ণ আবির্ভাব তিথি। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে সকলকেই জানাই সাদর আমন্ত্রণ। কল্পতরু জাগরণ সংঘ, মাধব নিলয়, মধ্যমগ্রাম বাদু, ইটখোলা বাসস্টপ, দূরভাষ 25383219। ইন্ডাস ভ্যালি মাল্টি কুজিন রেস্টুরেন্ট at 53 শহীদ আমির আলী এভিনিউ, কলকাতা, অপোজিট আইস স্কেটিং রিং। ফোন 22817805। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে। থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার ওপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। 1996 সালে শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোডে শ্যামনগরে অবস্থিত। মধ্যম গ্রামের অনতি দূরে বাদুতে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। এই সংঘে কোনো প্রথাগত মন্ত্রদীক্ষা, আচার, নিয়ম নেই ঠিকই, তবে কেবল অন্তর প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে চলেছেন এই সংঘের প্রাণপুরুষ শ্রী নীলাঞ্জন। এখানেই তাকে আমরা পাই গুরুরই ভূমিকায়, অথচ এ ধারা স্বতন্ত্র, অভিনব। শ্যামনগরে প্রতিদিন এবং বাদুতে প্রতি রবিবার শ্রী নীলাঞ্জন যে আধ্যাত্মিক আলোচনা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে করেন তা অন্তরের পিপাসা নিরসন করে। সেই সঙ্গে জয় মাধব জয় নীলাঞ্জন নাম ধ্বনিতে চারিদিকে একটি দিব্য ভাবের পরিমণ্ডল সৃষ্টি হয়। আর এক্ষেত্রে ভক্তবৃন্দের উপরি পাওনা হল প্রায়ই শ্রী নীলাঞ্জনের মহাভাবস্থ রূপ দর্শন। এই রূপ যখন বিভিন্ন মুদ্রায় মুদ্রায়িত হয়ে প্রস্ফুটিত হয়, তা দর্শন করে ভাবে আবিষ্ট হয়ে ভক্তগণ নয়ন যুগলকে সার্থক করেন। পূর্ববর্তী ধারাবাহিক আলোচনা এবং নামধ্বনির মাহাত্ম্য দর্শকবৃন্দ নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং পরবর্তী আলোচনাগুলিতে আমাদের দেহের রাজা মনের সুনিপুণ বিশ্লেষণগুলি আস্বাদন করুন। জানুন কাকে বলে দেহতত্ত্ব এবং সংসারে থেকেই কিভাবে সত্যকে জানা যায় সেই প্রক্রিয়াটিও জানুন। আর অবশ্যই এখানে আসলে পাবেন জীবনের সঠিক পথ নির্দেশনা। জয় মাধব নীলাঞ্জন। দেহরাজ্যের রাজা রূপে, দেহের পরিচালক রূপে মন কিভাবে ইচ্ছাশক্তি প্রয়োগ করে আমাদের দেহকে চালনা করছে, সেটা বুঝতে হলে কার কার প্রভাবে কি কি শক্তিতে মন তার রাজত্ব চালাচ্ছে সেটা সম্বন্ধে একটু ধারণা দরকার। প্রথমত, মনের যে ইচ্ছা শক্তি, তার নিজের কোনো ইচ্ছা নেই, সে প্রভাবে তার ইচ্ছা সৃষ্টি হয়, বাসনা রূপে, ইচ্ছা বাসনা রূপে জাগ্রত হয় মনের মধ্যে। এখন তিনটে গুণ আমাদের দেহের মধ্যে রয়েছে, সত্ত্ব, রজ, তম। সত্ত্ব গুণের যে প্রকৃতি সেটা হলো সাত্ত্বিকতা, রজগুণের প্রকৃতি
রাজসিকতা, আর তমগুণের প্রকৃতি তামসিকতা। প্রতিটি মানুষের মধ্যেই এই তিনটে গুণ রয়েছে। যখন যে গুণের প্রাধান্য হয়, কামনা সেই গুণোচিত বিষয় ভোগ করার জন্য ইচ্ছা প্রকাশ করে, তার মধ্যে বাসনা জাগ্রত হয়। এখন এই যে গুণগুলো, এদের বলা হয় এরাও মনের সহশক্তিরূপে, মনের সহায়ক শক্তিরূপে কর্ম করছে। বহির্মুখীভাবে মন যতক্ষণ ভোগের মধ্যে রয়েছে ততক্ষণ পর্যন্ত যারা তাকে সেইভাবে সহায়তা করছে, মানুষের ক্ষেত্রে কিন্তু সকলেই মোটামুটি ভাবে ধরতে গেলে অবিদ্যা, এই সব শক্তিগুলোই অবিদ্যা শক্তি। যেমন তিনটে গুণকেই ডাকাত বলা হয়। তমগুণের ডাকাতি করে, অর্থাৎ একটা মানুষের মনের মধ্যে যদি তমগুণ আশ্রয় করে, সে যদি তামসিকভাবে জীবন কাটাতে থাকে, যদি আলস্যের মধ্যে থেকে নানান প্রবঞ্চনার মাধ্যমে নানানভাবে শক্তির অপব্যবহার করে সে হয়তো অর্থ রোজগার করে এবং তার জীবনকে একটা ব্যতিক্রমে মধ্যে নিয়ে যেয়ে দিনে দিনে ধ্বংসের দিকে চলে যায়। তাই বলা হচ্ছে তমগুণ যদি কাউকে গ্রাস করে, তমগুণ যাকে যদি কাউকে প্রভাবিত করে, তবে তার মন ধীরে ধীরে ধ্বংসের দিকে যায় এবং মানুষটার মৃত্যু বা ধ্বংস বা বিনাশ এসে যায়। রজগুণ, তাকে বলা হচ্ছে বিলাসী কর্ম করতে পারে এরা, মনের মধ্যে যে বাসনা সেগুলোকে রূপ দেবার জন্য এরা কর্ম করতে পারে, কিন্তু অতিরিক্ত বিলাস ব্যসনের মধ্যে এদের যে শক্তি সেটা অপচয় করে দুর্বল হয় এবং ধীরে ধীরে এরা একটা ধ্বংসের দিকে এগিয়ে যায়। সেজন্য বলা হচ্ছে রজগুণ রূপী যে ডাকাত, সে যদি কোনো মানুষকে ধরে তবে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়, প্রাণে মারে না, কিন্তু তামসিক প্রাণে মেরে দেয়। আর সত্যগুণ ডাকাত, আমরা তো অনেক পুণ্য কাজ করে, ভালো কাজ করে মনে করি যে আমি একজন সেবক হয়েছি বা আমি একটা বিশিষ্ট হয়েছি, কিন্তু এই সত্যগুণ ডাকাত। তবে এই ডাকাত যদি আমাদের জীবনে আসে তবে সেটা শুভই, কেননা সেও সব কিছু কেড়ে নেয়, কেড়ে নিয়ে সে সত্যের পথে আমাদের ঠেলে দেয়। তাই বলছে যে প্রতিটি মানুষকেই ধীরে ধীরে এই তম থেকে রজ থেকে সত্যে উত্তীর্ণ হতে হবে। সত্যে যদি উত্তীর্ণ হতে হয় তাহলেই আমাদের ক্রম বা নিয়মে চলতে হবে। ঈশ্বর বলছেন যে আমি তো অবাং মনুষ্যগোচর, আমাকে তো জানতে পারবে না, ধরতে পারবে না, বুঝতে পারবে না। আমার নিয়মে যদি তুমি চলো তাহলে মন ধীরে ধীরে তোমার বশ হবে। আমার নিয়ম কি? তুমি একটা কথা এখানে বলি যে দেখো, আমরা যে দেহটা পেয়েছি, এই দেহের কোনো বিকল্প নেই। ঈশ্বর বলছেন এই মানুষের দেহের মতো শক্তি বা দেহের মতো একটা সুন্দর এই বিশ্বে আর কিছু নেই। তাই মানুষকে বলা হয় অমৃতের পুত্র। তাহলে এই মানুষের দেহটা এবং তার যে সবগুলো শক্তি সবই কিন্তু দেওয়া। তাহলে এই যে দেওয়া বা অন্যের দয়া, সেটাকে, সেই সম্পদ শক্তিকে যদি আমরা ক্রমে বা নিয়মে ব্যবহার করতে পারি, সেটাই কিন্তু ধর্ম। ধর্ম কিন্তু তোষামত নয়। ঈশ্বর কিন্তু কখনো চান না যে আমার তোকে তোষামত করো। ঈশ্বর বলেন আমার নিয়মে চলো। আমাদের বাড়ির ছেলে মেয়েরা কেউ হয়তো আমাকে সবসময় বাবা বাবা করে গলা জড়িয়ে ধরছে, কিন্তু তাকে পড়তে বলি পড়ে না, যেভাবে কাজ করতে বলি করে না। আরেকটি ছেলে আছে যে সে আমাকে কখনো বাবাও বলে না, কিছুই বলে না, কিন্তু যখনই যা বলা যায় সে একদম বাধ্য ছেলের মতো সে সব কিছু সমাধান করে। তাহলে এখানে একদিন তো নিশ্চয়ই আমি রেগে আমার যে ছেলেটি সবসময় বাবা বাবা বলছে তাকে তো ধমক দিয়ে বলবো যে তোর মুখে বাবা নাম শোভা পায় না, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আর যে আমাকে বাবা বলে না তাকে বাবা বাবা বলে আমি তাকে কোলে তুলে নেব না। ঈশ্বরও ঠিক তেমনি, তিনিও তো আমাদের পিতা। যদি তার নিয়মে চলি
যদি তার সম্পদগুলোকে ঠিকভাবে ব্যবহার করি, অপচয় না করি, তাহলে পরে তো তিনি প্রীত হবেন। আর তিনি প্রীত হলেই আমি তো তার আকর্ষণ পাব। আর তার আকর্ষণ যদি আমার মন পায়, তাহলে তো মন অন্তর্মুখী হবে। তাহলে মনের এই একটা দিক হলো বহির্মুখী গতি, যেখানে কামনা এবং গুণের মধ্যে প্রভাবে মন বহির্মুখী হচ্ছে, অর্থাৎ বিষয় বিষয় সর্বস্ব চিন্তার মধ্যে মন প্রবেশ করছে, অর্থাৎ বিষয়টাই যেন তার জীবনের সর্বস্ব। কিন্তু বিষয় প্রয়োজন আছে, আমার দেহটাও বিষয়, সুতরাং দেহের তো প্রয়োজন আছেই। কিন্তু এই দেহে প্রয়োজন মিটিয়ে আমার দেহিকে চেনা, আমাকে চেনা, সেটা না চিনলে তো হবে না। তাই যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আমরা আমাদের দেহ এবং আমাদের যা কিছু শক্তি সবই আমাদের দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিন্তু মনে করি যেগুলো আমার। এখন খুব ভালোভাবে যদি চিন্তা করা যায়, তাহলে দেখা যাবে যে আমার এই দেহের মধ্যে আমার যা, তাকেই আমি চিনি, কিন্তু আমিকে কিন্তু চিনি না। এই আমিটাই হলো আত্মা, এই আমিটাই হলো চৈতন্য, এই আমিটাই আমার যথার্থ স্বরূপ, এই আমিটাই পাকা আমি। আর এই কাঁচা আমিটা হলো মনের অধীনে থেকে কামনার প্রভাবে বহির্মুখীভাবে ভোগ সর্বস্ব জীবনের মাধ্যমে যখন আমি দেহটাকে ভোগায়তনে পরিণত করব, তখনই আমি বহির্মুখী, বিষয়মুখী, এবং তখনই আমার মধ্যে নানান যন্ত্রণা, জ্বালা ইত্যাদি আসবেই আসবে। তাই বলা হচ্ছে যে এই যে মন বহির্মুখীভাবে গুণ প্রভাবে, কামনার প্রভাবে সে যে বিষয় ভোগের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, তার থেকে যদি তাকে ধীরে ধীরে তুলে আনতে হয়, তাহলে ধীরে ধীরে এই মনকে ক্রমের মধ্যে নিতে হবে, নিয়মের মধ্যে নিতে হবে, নিয়মের মধ্যে নিতে হবে, প্রয়োজন বুদ্ধি আনতে হবে। অর্থাৎ আমার যে ক্ষুধা, তার তো প্রয়োজন আছে, ক্ষুধা যদি নিবৃত্তি না করি তাহলে তো আমি বাঁচবো না। কিন্তু সেই ক্ষুধাটা যদি প্রয়োজনের মধ্যে আনতে পারি, প্রয়োজন বুদ্ধিতে আনতে পারি, তাহলে মন কিন্তু তার নিকেতনে যাবার আয়োজন করবে, এবং তার জন্য তার একটা মনের মধ্যে একটা ইচ্ছা জাগ্রত হবে। সুতরাং এই মনের যে একটা অন্ধতা, বলা হয় মন যদি পবিত্র হয়, মন যদি তুমি যদি ক্রমের মধ্যে জীবন পরিচালনা করতে পারো, তাহলে মন ধীরে ধীরে পবিত্র হবে, এবং পবিত্র মনে একটা চৈতন্যাংশ ভাসমান হয়। সেই চৈতন্যাংশই তাকে এমন একটা দৃষ্টি দেয়, এমন একটা আকর্ষণ দেয়, যে সে তখন চৈতন্য প্রভাবে প্রভাবিত হয়ে অন্তর্মুখী হতে পারে, আত্মস্থ হতে পারে। যতক্ষণ পর্যন্ত কামনার প্রভাবে সে বন্দী, ততক্ষণ পর্যন্ত সে নিজের দেহের মধ্যে আত্মস্থ হতে পারবে না। আমরা সাধারণ মানুষ দেখা যায় আমরা আত্মস্থ হতে পারি না। আমাদের ইন্দ্রিয়াদি সেই মনের সব শক্তিসমূহ, সৈন্যসমূহ, এদের মাধ্যমেই মন রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই যে পাঁচটা পঞ্চতন্মাত্র বলা হয়, এই পাঁচটা বিষয়ের যে বিষয়, তাই দিয়েই এই জগৎ সেজে বসে আছে। আমাদের চোখের বিষয় রূপ, রূপের পেছনে মন ছুটছে কামনাকে পূরণ করবার জন্য, কানের বিষয় শব্দ, শব্দের পেছনে ছুটছে, জিহ্বার বিষয় রসনা, রসের পেছনে ছুটছে, নাসিকার বিষয় গন্ধ, গন্ধের পেছনে ছুটছে, ত্বকের বিষয় স্পর্শ, স্পর্শের বিষয় পেছনে ছুটছে। এই যে একটা স্থূল একটা ক্ষণিক একটা স্বস্তি বা ক্ষণিক একটা সুখ আমাদের একটা মোহের মধ্যে আমাদের ঢেকে রেখে দিয়েছে, একটা অন্ধ একটা আকর্ষণের মধ্যে আমাদের টেনে রেখেছে। সেই অন্ধত্ব থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের এই যে মন এবং এই মনের যে বুদ্ধি, মনই বুদ্ধিরূপে আলাদা হয়েছে। বুদ্ধির হলো বিচার শক্তি, সেই বিচারের আশ্রয় নিতে হবে। বিচারের আশ্রয় যদি না নিতে পারি, তাহলে পরে যথার্থভাবে মনকে বশ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এই বিবেক বা বুদ্ধি, এ হলো বিজ্ঞানময় কোষের বিবেক, বিজ্ঞানময় কোষ সূক্ষ্মদেহের ভেতরে রয়েছে। সুতরাং এই যে আমাদের চেতনা প্রাণ এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরা মিলে যে মনে রাজত্ব করছে, তার মধ্যে একটা আভাস,
একটা একটা চৈতন্যের একটা আভা বা একটা আভাস এসছে, সেই আভাসের শক্তিতে আমরা ভেসে বেড়াচ্ছি। সেই আভাসটার একটা একটা আভাস আছে, একটা 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 বাঁশ আছে, বাসনা আছে। সেই আভাসের একটা বা বাসনা যদি মনকে ধরাতে পারি, তাহলেই কিন্তু মন ধীরে ধীরে অন্তর্মুখীনতায় যেতে পারে। এখন এই যে আভাস চৈতন্য বলা হলো, আভাস চৈতন্য অর্থাৎ আমি যে আনন্দময় কোষের কথা বলেছি, সেই আনন্দময় কোষের যে ভাইব্রেশন, আনন্দময় কোষ অর্থাৎ একটা মানুষকে একটা চলবার, একটা কিছু আশা, একটা কিছু পাওয়া, একটা কিছু হওয়া, একটা প্রেরণা রূপে এই আভাস চৈতন্যই আমাদের জীবনে একটা গতি এনে দিয়েছে, আমাদের জীবনে একটা ক্রিয়া এনে দিয়েছে, একটা কর্ম এনে দিয়েছে, এবং সেই কর্মের মধ্যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এখন এই যে কর্মের মধ্যে এগোচ্ছি, এখন এই যে কর্মটা আমরা করছি, এখন একটা মানুষ অর্থাৎ যার সত্যের মান সম্বন্ধে হুঁশ থাকা দরকার, সেই হুঁশটা যদি না থাকে, যদি আমি বেহুশভাবে চলি, তাহলে কিন্তু আমি চিরকালই অজ্ঞান থেকে যাব, বহির্মুখী থেকে যাব, পঞ্চতন্মাত্রার বিষয়কেই একমাত্র বিষয় বলে জানব, অন্তর বিষয় সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞান থাকবে না, বুদ্ধি থাকবে না, পরিচয় থাকবে না। তাই বলছি যে এই মনের যে একটা অন্তর্মুখীনতা, সেই অন্তর্মুখীনতার মধ্যে কিভাবে যাওয়া যায়, সেটা আগামী দিনে বলবার চেষ্টা করব। জয় মাধব। নমো মাধব চন্দ্রায় নীলাঞ্জনায় নীলমাধবায় নমস্তুতে নমো নমঃ। ত্বং হি মাধবময় অমৃত পুরুষ প্রেরণারূপ নমস্তুতে নমো নমঃ। ত্বং হি জগদুদ্ধারণ কলুষনাশন প্রেম প্লাবন নমস্তুতে নমো নমঃ। নমস্তুতে নমো নমঃ। নমস্তুতে নমো নমঃ। জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, মাধব 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 মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব, জয় মাধব জয় মাধব 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 মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব 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 মাধব, জয় মাধব
জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব 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 জয় মাধব জয় মাধব জয় জয় মাধব নীলাঞ্জন 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 জয় জয় মাধব নীলাঞ্জন। 2002 সালে প্রথম বাবা মার সাথে কল্পতরু জাগরণ সংঘে আসি। এখানে এসে প্রথম দিন থেকেই আমি খুব আকর্ষণ বোধ করি। মানুষের মনুষ্যত্ব অর্জনের এই কর্মশালার একটা বিশেষ দিক আমার বড় ভালো লাগে। এখানে নেই কোনো প্রচলিত বিধিনিষেধ, অথচ সব কিছুই কত সুনিয়ন্ত্রিত, কোথাও বিশৃঙ্খলার চিহ্নমাত্র নেই। সবুজ চাদরে ঢাকা নীলাঞ্জন ছায়া যেন অশান্ত মানুষের শান্ত হওয়ার পথিকৃৎ। আর এখানেই আমাদের প্রাণপুরুষ শ্রী নীলাঞ্জন মানুষ ও মানবতার এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে চলেছেন। এখানে আমাদের আনন্দময় অভিজ্ঞতা ভাষায় অবর্ণনীয় এবং তা প্রত্যক্ষ না করলে বোঝাই দেয়। এখানে আসার পর থেকে আমি ছাত্র হিসেবে এবং মানসিক দিক থেকে অনেক উন্নতি লাভ করেছি। শ্রী নীলাঞ্জনের ক্রমে চলার আদর্শ আমার বড় ভালো লাগে। তিনি তার প্রতিটি বাক্যে যেন আলো রচনা করেন, আর আমরা সেই আলোকে অনুধাবন করে ক্রমে পরিচালিত হয়ে ছুটে চলেছি সত্যোপলব্ধির পথে। জয় মাধব, জয় নীলাঞ্জন। আমি 1999 সালে প্রথম কল্পতরু জাগরণ সংঘে আসি। আমার মূল সমস্যা ছিল আমি পরীক্ষার আগে খুব টেনশন করতাম এবং অসুস্থ হয়ে পড়তাম, কিন্তু এখানে আসার পর বাবার পরশ পেয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি।
আমার বিএ পার্ট 1 পরীক্ষার আগে চোরা জন্ডিস হয়েছিল, কিন্তু কোনো ডাক্তারের ওষুধ না খেয়ে শুধুমাত্র ভাদু সেবন করে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। পরীক্ষার ফলও আগের থেকে অনেক বেশি ভালো হচ্ছে। আমার মনের জোরও আগের থেকে অনেক বেড়ে গেছে। আগে আমার একটা সমস্যা ছিল যে আমি খুব একটু জড়তা ছিল, সকলের সঙ্গে ফ্রিভাবে কথা বলতে বা মিশতে পারতাম না। এখন অনেকটা স্টেডি ফিল করি। বাবার সহজ সরল স্বাভাবিক ব্যবহার আমাকে অনেক সবথেকে বেশি আকর্ষণ করেছে। আমি সর্বদা এই সংঘের সঙ্গে যুক্ত হয়ে থাকতে চাই। জয় মাধব নীলাঞ্জন। আমি 2002 সালে এপ্রিল মাসে শ্রী নীলাঞ্জন দাদার কাছে যাই। জীবনের একটা খুব সন্ধিক্ষণে তার কাছে যাওয়া। অনেক পড়াশোনা করার পর চাকরি পাচ্ছিলাম না, বিভিন্ন পরীক্ষা দিচ্ছি, WBCS ব্যাংক প্রত্যেকটাতে রিটিনে কোয়ালিফাই করছি, কিন্তু ইন্টারভিউতে প্রায় সব কেটে যাচ্ছিলাম। এই মুহূর্তে জাগতিক সম্পর্কগুলো আমাকে প্রায় ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি অসহায় হয়ে যাচ্ছিলাম। এই অবস্থায় তার কাছে যাওয়া, তিনি বললেন আমি সব দেখব। প্রথম কথাটা মেনে নিতে পারিনি, কিন্তু সঙ্গ করতে করতে পরপর দেখতে পাই মনের মধ্যে একটা আনন্দভাব, শান্তিভাব, একটা টেনশান, রিল্যাক্স এগুলো সব চলে যাচ্ছে কোথায়, একটা আনন্দের মধ্যে ছুটে চলেছি। এবং সবচেয়ে বড় কথা, কর্মে একটা নতুন প্রেরণা পাচ্ছি, যে প্রেরণার মাধ্যমে আমি নতুনভাবে ভালোভাবে পড়াশোনা শুরু করে আবার পরীক্ষাগুলো দিলাম এবং শেষে আমি চাকরিও পেয়েছি। তার থেকেও বড় কথা, মনের মধ্যে আজকে কোনো টেনশান নেই, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো চঞ্চলতা নেই। আমি যেন একটা আলোর দিশারি হয়ে ছুটে চলেছি। সবাইকে সমভাবে দেখার একটা মানসিকতাও এসে গেছে আজকে। এবং আজকে আমি একটা মুখ এক করে বলতে পারি আমি ভালো মন্দের মধ্যে নেই, এটা আমার বোধেও এসে গেছে। এবং সংসার জীবনে পলায়ন নয়, মাধব নীলাঞ্জন দর্শন বড় অপূর্ব। ঈশ্বরকে সঙ্গে নিয়ে এই সংসার জীবনে প্রবেশ, এবং সেই সংসারে এসে খোল লঞ্চে বলতে দিয়ে তাতে ভালো মন্দ নয়, আলোর প্রবেশ করা। এবং যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, এই বোধে এসে আমি চলার চেষ্টা করছি। এবং জীবনের পাতাগুলো উল্টে উল্টে দেখছি ক্রমশ মধুর থেকে মধুরতর হয়ে উঠছে, অভিজ্ঞতা যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছি। আজ আমি একটাই শান্তির বাণী পেতে চাই, নীলাঞ্জনের পাদপদ্মে যেন সারা জীবন থাকতে পারি। জয়তু নীলাঞ্জন। হে